আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা, ফ্রান্স আর স্পেনের পতাকা, ইসলামের কালিমা, ইসলামের পতাকা উড়ানোর সময় কোথায় আপনার? ভুলেই তো গেছেন যে ইসলামের একটা পতাকা ছিল, শুধু জাতীয়তাবাদী রাষ্ট্রের পতাকা থাকবে, দলের পতাকা থাকবে, সংগঠনের পতাকা থাকবে, আর ইসলামের পতাকা থাকবে না। ভাবলেন কিভাবে? নবী পতাকা ব্যবহার করেন নাই, নবীর যুগে বদর উহুদে পতাকা ব্যবহৃত হয় নাই। কোথায় হারিয়ে গেল সেই পতাকা? কোথায় হারিয়ে গেল আমাদের ঐতিহ্য? একটা পতাকা উঁচু রাখার জন্য পরপর তিনজন সাহাবী শহীদ হয়েছেন, তাও পতাকা মাটিতে পড়তে দেন নাই। একজন ডান হাত দিয়ে পতাকা ধরে রেখেছেন, কপ মেরে ডান হাত কেটে দিয়েছে, বাম হাত দিয়ে পতাকা ধরেছেন, বাম হাত কপ দিয়ে কেটে দিয়েছে, বাহু দিয়ে পতাকা আগলে রেখেছেন, বাহুও কেটে ফেলেছে। মাটিতে পড়তে যাবেন, শহীদের নিথর দেহ মাটিতে পড়তে যাবে, এর আগে আরেকজন এসে পতাকা লুফে নিয়েছে। জান দিব তবু পতাকা তো দিতে পারি না। এমন এক ইতিহাস ছিল আমাদের। কোথায় সেই পতাকা? কোথায় সেই হাত? এখন এই হাতগুলো দিয়েই আমরা পতাকা উড়াই, তবে আল্লাহর পতাকা না, ইসলামের পতাকা না, নবীর পতাকা না, মুসলিম কান্ট্রির পতাকাও না, কাফেরদের পতাকা। নাউযুবিল্লাহ মিন যালিক। তারাই নাকি আমাদের হিরো, তারাই নাকি আমাদের বীর। ইয়া আসাফা, ইয়া হাসরাতা। কত জঘন্য এই দৃশ্য! মুসলিম বীরদের নাম মুখে উচ্চারণ করতেও ভয় পায়। অনেকের প্যান্ট ভিজে যাবে মুসলমান বীরদের নাম উচ্চারণ করতে, যারা ইসলামের পতাকা সমুন্নত রাখার জন্য নিজেকে ফেদা করে দিয়েছে, যারা কোরআনের শাসন ফিরানোর জন্য নিজেকে ওয়াকফ করে দিয়েছে, যারা আল্লাহর জমিনে আমাদের নারীদের ইজ্জত হেফাজতের জন্য নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আরে যারা মুসলমানদের হারানো ভূমির প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিকে আবারও ইসলামের অধীনে আনার জন্য নিজেদেরকে সর্বস্ব বিলিয়ে দিয়েছে, তাদের নাম মুখে উচ্চারণ করতেও ভয় লাগে। কিন্তু কাফেরদের নাম গর্ব ভরে উচ্চারণ করি। কত নিকৃষ্ট আমাদের মুখ! এই হলো সংখ্যা 180 কোটি, কিন্তু 313 ইজ্জত কোথায় আছে? কই 313, কই 180 কোটি? কয় গুণ বেশি আমি বলতে পারবো না, হিসাব করে বের করেন। কিন্তু কোথায় সেই ইজ্জত? কোথায় সেই আজমত? মুসলমান মাত্র কয়েকজন, কিন্তু তখনও নবীর ইজ্জত হেফাজতে ছিল। আমার নবীর শানে কে গোস্তাখি করবে? জমিনে গলা উঁচিয়ে কথা বলবে হিম্মত ছিল না। আর যারা করেছে পরিণতি জানা। সেই পারস্য সম্রাট করেছিল, নবীর চিঠি যা ছিঁড়েছিল, বেশি কিছু না, নবীর চিঠি ছিঁড়েছে। একটা বাক্য খালি বলেছেন, মাজ্জাকাল্লাহু মুলকা, আল্লাহ আমার চিঠি ছিঁড়েছে, তুমি আর রাজ্যকে ছিঁড়ে টুকরা টুকরা করে দাও। সেই যে পারস্য সাম্রাজ্য ভেঙেছে, আজকে পর্যন্ত আর দুনিয়ায় অখণ্ড পারস্য হয় নাই, দুনিয়ায় সুপার পাওয়ার হয়েও দাঁড়াতে পারেনি। ও তো মরেছে, ওর ছেলেও মরেছে, মেয়েও মরেছে, পুরো সাম্রাজ্যই নাস্তানাবুদ হয়ে গিয়েছে নবীর শুধু এক বাক্যের বরকতে। তো মুসলমান কম ছিল ঠিক, ইজ্জত ছিল, আজমত ছিল, মাথাগুলো উঁচু ছিল, হক কথা বলতে ভয় হতো না। উম্মার শ্রেষ্ঠ সন্তানরা কারাগারে পড়ে থাকতো না। যার স্থান মাথার উপরে থাকার কথা সে মাথার উপরে ছিল, আর যার পায়ের নিচে থাকার কথা সে পায়ের নিচেই ছিল। কিন্তু কত তাড়াতাড়ি সময় পাল্টে গেল, পায়ের নিচের লোকগুলো মাথার উপর উঠে আসলো, আর যাদের মাথার উপর থাকার কথা তাদেরকে ছুঁড়ে ফেললো, আর পুরো উম্মত বসে বসে তামাশা দেখলো। কি জবাব দিবেন কিয়ামতের দিন? আল্লাহ যখন জিজ্ঞেস করবে, আমার ওয়ারিসের সঙ্গে যখন নির্দয় আচরণ করা হয়েছিল, তুই কি করেছিলি? তোরা ছিলি 15 কোটি, আর আমার 100, 200, 500, 1300 ওয়ারিসের সঙ্গে নির্দয় ব্যবহার করেছিল। কি করেছিল? সাধ্যের মধ্যে যতটুকু আছে আল্লাহ এর জন্য পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেনি। যেটা সাধ্যের বাইরে আল্লাহ সেটার জন্য ধরবে না। 14 কোটি ধ্বজভঙ্গের সাধ্য হয় না 100 জন মুসলমানের পাশে দাঁড়ানো। বড় খাদিম ইসলামের খেদমত করে উল্টে ফেলেছে। আল্লাহ যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসার আল্লাহ, আল্লাহর সাহায্যকারী হও, বি সাপোর্টার্স অফ আল্লাহ। কিসের সাপোর্ট? আপনি তো গর্ব করেন আর্জেন্টিনাকে সাপোর্ট করি, আল্লাহ বলেন সাপোর্টার্স হ আল্লাহর। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু, যে আল্লাহর সাপোর্ট করে আল্লাহ তাকে সাপোর্ট করেন দুনিয়ায় আখিরাতে। তো সংখ্যা ভিন্ন জিনিস, শক্তি ভিন্ন জিনিস। বদরে সংখ্যা কম, শক্তি বেশি, বিজয়। হুনাইনে সংখ্যা অনেক বেশি, 10,000, কিন্তু এর মধ্যে নও-মুসলিম অনেক। আবার মুনাফিকও আছে, কিছু কাফেরও শরিক হয়েছে। সংখ্যায় তো অনেক বেশি,
আল্লাহ বলেন ইজ আজাবাতকুম কাসরাতুকুম, সংখ্যা দেখে টাসকি খায় গেল। এত সংখ্যা আম করে হারাইব কে? যখন 313 ছিলাম তখনই পাল্লা হইতে পারে নাই, আর আজকে 10,000। আবার কাফের কয়েক গুণ কম, ওই সময় তো কাফের 3 গুণ বেশি, এখন কাফের কয়েক গুণ কম। আজকে কে আছে আমাদের সামনে দাঁড়ানোর? আল্লাহ বলে নজর তো ওদিকে না গিয়ে এদিকে চলে গেছে। ফালাম তুগনি আনকুম শাইআ, এই ভেড়ার পালের মতো সংখ্যা কোনো কামে আসেনি। নও মুসলিম, অনেকে ইসলাম এখনো শেখেই নাই, মুনাফিক। আবার অনেক আছে কাফের, সংখ্যায় না বেড়েছে, গুণ কই, কোয়ালিটি কই? ফালাম তুগনি আনকুম শাইআ, কোনো কাজে আসেনি। অযাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত, জগৎটা এত প্রশস্ত হওয়ার পরও এমন সংকীর্ণ হওয়া হলো। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, লেজ গুটিয়ে পালাতে শুরু করলো, উল্টো মুখে পালাতে শুরু করলো। অবস্থা এমন হলো ময়দান প্রায় খালি, একটা মানুষ তখনও ময়দানে দণ্ডায়মান, তার পাশে আরো কয়েকজন তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। ঠান্ডা মাথায় তিনি কবিতা আবৃত্তি করে যাচ্ছেন, অথচ বৃষ্টির মতো তীর আসছে, বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি নাই। ঠান্ডা মাথায় কবিতা বলে যাচ্ছেন, কোনো পেরেশানি নাই, কোনো উদ্বিগ্নতা নাই, কোনো বিচলতা নাই। নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু খানকাহের পীরই না, শুধু হেরা গুহার পীরই না, ময়দানেরও বীর। তিনি দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করছেন, আনা নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি নবী কোনো মিথ্যাবাদী না, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। বলেছে আল্লাহ মুমিনদেরকে বিজয় দিবেন, আমার কথা মিথ্যা না, বিজয় আসবেই আসবে। কিভাবে দিবেন তিনি ভালো জানেন। মুসা আলাইহিস সালামের জাতি পেরেশান, ধরা তো খায় গেছে। সামনে বিশাল সমুদ্র, অথই জলরাশি, পেছনে ফেরাউনের বাহিনী। এই তো একটু পরে ধরে ফেলবে, শেষ আমরা, কি হবে? ইন্না লামুদরাকুন, নিশ্চয়ই আমরা গ্রেফতার হব। নবী মুসা, আল্লাহর নবী, একটা বাক্য বললেন শুধু, কাল্লা, হতে পারে না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, তিনি পথ বের করে দেবেন। কিভাবে দিবেন আমাকে ভাবতে হবে না, যিনি বলেছেন দেবেন তিনি দেবেনই, যেমনে হোক। আল্লাহ বলেন না ইসলামরে বিজয় করবেন, বলেছেন কি না? তো ভয় পাই কেন, ঘাবড়াই কেন, পেরেশান হই কেন, বিচলিত হই কেন? আল্লাহ তো বলেছেন বিজয় আমাদেরই। বিজয়ের দায়িত্ব যদি আল্লাহ নিজের কাঁধে নেন, দিন হেফাজতের দায়িত্ব যদি আল্লাহ নিজের কাঁধে নেন, আমার পেরেশানির কি আছে? ওরে ভাই, দুনিয়া থেকে নবী চলে গেলেন, তাতে ইসলাম থেমে যায়নি। খুলাফায়ে রাশেদিন চলে গেলেন, তবুও ইসলাম দমে যায় নাই। আবু হানিফা লাশ বের হলো জেলখানা থেকে, তাতেও ইসলাম হারিয়ে যায় নাই। আমার আপনার মৃত্যুতে ইসলামের আর কি হবে? ইসলাম তো বিজয়ী হবেই হবে, আমি থাকলেও হবে, না থাকলেও হবে, আমার খেদমত পেলেও হবে, না পেলেও হবে। যেই দিনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন, সেই দিনকে থামাবার সাধ্য আছে কার? তো দুনিয়ায় বিজয়ী শক্তির পক্ষে সবাই থাকে, এরা বিজয়ী শক্তি বা হবু বিজয়ী বোঝে যে এখন পাল্লা ঘুরে যাচ্ছে, 2 দিন পর মনে হয় ওরা আসবে, বা সবাই রূপ পাল্টায়া দালালে শুরু করে। তো চূড়ান্ত বিজয়ী যে আল্লাহ, তো সেটার ব্যাপারে আপনার অন্তরে কেন সংকোচ বোধ কাজ করে? কেন আল্লাহর পক্ষে থাকতে পারেন না সর্বদা? কেন পা পিছলে যায়? কেন রূপ পাল্টে ফেলেন? কেন হক গোপন করেন? কেন হকের সঙ্গে বাতিলকে মিশিয়ে ফেলেন? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা হকের সঙ্গে বাতিলকে মিশিয়ে ফেলো না, জেনে বুঝে হককে গোপন করো না। 1 চামচ হক, 3 চামচ বাতিল আর 4 চামচ মুনাফিকি মিশায়া শরবত খাওয়ালে এর দ্বারা কখনো রোগ সারবে না। হক জিনিস, ভালো জিনিস কম হোক, আল্লাহ বরকত দিবেন এতে। এই কারণে সবাই আল্লাহর রাস্তে চেষ্টা করেন যে মুসলমানের সংখ্যা তো বেড়েছে, আরো বাড়ুক। আমরা চাই মুসলমান দিয়ে দুনিয়াটা ভরে যাক, কারণ জমিন আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর প্রতি সমর্পিত বান্দা থাকবে না তো থাকবেটাকে? আমরা তো জমিন আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ জমিন দিয়েছেন আমাদের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই আল্লাহ, সূরা বাকারা জানাচ্ছে, যিনি তোমাদের উপকারের জন্যই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। তো মুসলমান না বাড়লে এই জমিনে আল্লাহর খিলাফা কে চালাবে? জমিন আল্লাহর প্রতিনিধিত্ব কে করবে? সংখ্যাও বাড়ুক, আপত্তির কিছু নাই, কিন্তু শুধুই সংখ্যা না বাড়ুক, কোয়ালিটিও বাড়ুক। সংখ্যা ভিন্ন জিনিস, শক্তি ভিন্ন জিনিস। আবু দাউদের হাদিস, এটা শুনিয়ে আলোচনার রীতি টানবো ইনশাআল্লাহ। নবী বলেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআ আল আকালাতু ইলা কাসাতিহা, সেদিন বেশি দূরে না যেদিন দুনিয়ার সব জাতিগোষ্ঠী একদল আর একদলকে ডেকে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, যেভাবে প্রচন্ড ক্ষুধার্ত
যারে বুভুক্ষু বলে, প্রচন্ড ক্ষুধার্ত ব্যক্তি খাবারের প্লেট পেলে তার উপর ঝাঁপিয়ে পড়ে। দুনিয়া সব মিলে ঝাঁপায় পড়ে না। নেটকে একটা দুইটা দেশ মিলে হয়েছে নি, বহু দেশ, কাফের দেশ, দুই একটা নামধারী মুসলিম দেশও আছে, সবাই মিলা ঝাঁপায় পড়ে, কখন যে কার টুটি চেপে ধরে এই ভয়ে সবাই তটস্থ থাকে। ইসলামের কথা বেশি বলতে গেলে যদি আমগরে মাইরা দেয় কি হইব, হায়াত মুক্ত অগহাতে আল্লাহর হাতে আছে, এটা নিয়ে অনেকে সন্দেহ আছে। হালত এমন বলে না মুখে, কিন্তু ভাবটা এমন যে হক কথা কইলে হায়াত কই না যাইব, আর শিয়াল কুত্তার মতো বাঁচলে হায়াত বাইরা যাইব, অথচ বলতে জানি না হায়াত কমেও না বাড়েও না। মৃত্যু সুনির্ধারিত না, জন্ম হয়েছে পরে, দুনিয়া এসেছেন পরে, আর কবে মরবেন লেখা হয়েছে তারও 1000 বছর আগে। তো সিংহের মতো বাঁচলেও ঠিক সেই কয়দিন বাঁচবেন, শিয়াল আর কুত্তার মতো বাঁচলেও যেই কয়দিন বাঁচবেন। নাকি মির্জাফররা মরে না, মীর সাদেকরা মরে না, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল চিরকাল বাইচে থাকে? মরে, সবাই মরে। কেউ মরার পরও বীর হয়ে থাকে, আর কেউ মরার পর এমন জঘন্য হয় ওদের নাম শুনলেও মানুষ থুতু মারে।